হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। মঙ্গলবার কীরকম মার্কেট যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। দেখে নিন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনগুলো। প্রথমে আমরা নিফটি ফিফটি চার্ট খুলে নেওয়ার পর ফিবোনাচি আমরা ড্রয়িং করে নেব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। দেখুন আমরা এখানে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করব। নিচে রেড গ্রিন, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট, এইটা আমাদের সাপোর্ট জোন। দেখুন এটা আমাদের একটা সাপোর্ট জোন, এটাকে আমরা গ্রিন করে নিই। আর মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন আছে, দেখুন ভালো করে দেখুন মার্কেটের রেজিস্ট্যান্স জোন আছে এইটা। এইখানে টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন। মার্কেটের কাছে এইটা একটা রেজিস্ট্যান্স জোন, এটা মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন আছে। আর আরেকটা মার্কেটের কাছে এইটা একটা রেজিস্ট্যান্স জোন আছে। ঠিক আছে, ড্রয়িং করে নিলাম। এরপর আমরা দেখুন মার্কেট মার্কেটে এখান থেকে এসছে, এখানে এসছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট এইভাবে বিহেভিয়ার করে উপরে গিয়েছিল। তারপরে এখান থেকে এই সাপোর্টটাকে এইখানে ব্রেকডাউন দিয়েছে। ঠিক আছে, ব্রেকডাউন দেওয়ার পর এই যে পুল ব্যাক করেছে, পুল ব্যাক করে আবার সেই সাপোর্ট জোনে গিয়েছিল। সাপোর্ট জোন থেকে রেজিস্ট্যান্স জোনে গিয়েছিল, রেজিস্ট্যান্স জোন থেকে প্রাইস আবার সাপোর্ট জোনে এসছে। এটা হলো এই সাপোর্ট জোনটা হলো স্ট্রং একটা সাপোর্ট জোন। স্ট্রং সাপোর্ট জোনে জাস্ট টাচ করিয়ে বেরিয়ে মার্কেট এইখানে আজকে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, মানে আজকে সারা দিনটা মার্কেট কি করেছে, একই রেঞ্জের মধ্যে বিহেভিয়ার করেছে। এইটাকে বলা হয়, এই একই রেঞ্জের মধ্যে বিহেভিয়ার করাকে বলা হয়, এটাকে টাইম কারেকশন বলা হয়। ঠিক আছে, দেখুন আমরা এইখান থেকে একটা বটম টু টপ ফিবোনাচি একটা ড্রয়িং করে নেবো। বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে নেবো। এইটা একটা আমাদের স্ট্রং সাপোর্ট জোন। স্ট্রং সাপোর্ট জোনটা এটা দেখে নিন, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এটা গ্রিন করে নিন। ঠিক আছে, এবার আমরা ফিবোনাচিটাকে ডিলিট করে দিই। দেখুন মার্কেট এই সাপোর্ট জোন থেকে, ভালো করে দেখবেন, এই সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছিল। এই রেজিস্ট্যান্স এই জোন গেছে, রেজিস্ট্যান্স জোনে যাওয়ার পর দেখবেন এখানে ভালো করে দেখবেন, এখানে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে এখানে ভালো করে দেখবেন, দেখার পর দেখুন এইখান থেকে প্রাইস কি করেছে, 0.5 আর 0.61 এই জোনটাকে মার্কেট সাপোর্ট জোনটাকে মার্কেটে এসেছে, এসে টাচ করিয়ে আবার এই রেজিস্ট্যান্সে গেছে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স যাওয়ার পর কিন্তু আর এই সাপোর্ট জোনে দেখুন, এই সাপোর্ট জোনে আর আসে না, এখানেই খালি সাপোর্ট নিয়েছে একবার মার্কেট। ঠিক আছে, মার্কেট সাপোর্ট নিয়েছে। এই থেকে আমরা বোঝা যাচ্ছে যে এই যে মার্কেটের মধ্যে একটা স্ট্রেংথ আছে, স্ট্রেংথ আছে মানে বাইং প্রেসার আছে। আমি আপনাদের বলছি, দেখুন ভালো করে দেখবেন, মার্কেট যদি কালকে ধরুন, কালকে মার্কেট ওপেনিং হচ্ছে, ধরুন এইখানে ওপেনিং হচ্ছে, তাহলে মার্কেট কি করবে, সিধে মার্কেট কি করে এই রেজিস্ট্যান্সে হিট করবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স হিট করার পর মার্কেট কি করবে, হালকা একটা পুল ব্যাক দেবে। এই পুল ব্যাকটা দেবে, আপনারা দেখবেন এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন যে বটম টু টপ যেখানে পুল ব্যাক দেয়, টপ টপ পর্যন্ত ড্রয়িং করে 0.5 আর 0.61 জোনটা আপনারা ফাইন্ড আউট করে দেখবেন সেইখান থেকে প্রাইস পুল ব্যাক করছে নাকি। এইভাবে পুল ব্যাক করে এইটাকে ব্রেক দেবে। ঠিক আছে, এইটাকে এইভাবে ব্রেক দেবে। আর দুই হলো দেখবেন মার্কেট কি হবে, ধরুন মার্কেট নিচে খুললো। ঠিক আছে, নিচে খুললে মানে এই সাপোর্ট জোনে খুললো, তাহলে মার্কেট কি করবে, যেমন এইখানে একবার সাপোর্ট নিয়েছিল, দেখুন এইখানে একবার সাপোর্ট নিয়েছিল মার্কেট, আর একবার মার্কেট কি করবে, এইখান থেকে মার্কেট একবার সাপোর্ট নিতে আসবে। ঠিক আছে, সাপোর্ট নিয়ে মার্কেট কি করবে, পরে এখান থেকে একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। এই বাউন্স ব্যাকটা করবে তখন এইটাকে ব্রেক করবে। ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স আছে এটাকে তখন ব্রেক করার চান্স আছে। ঠিক আছে, ব্রেক করবে, হালকা পুল ব্যাক নেবে, এই যে রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে ক্রিয়েট হবে। ক্রিয়েট করার পর মার্কেট কী করবে, এইভাবে একটা বিহেভিয়ার করে এই রেজিস্ট্যান্স জোনে চলে যাবে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স জোনে মার্কেট চলে যাবে। দেখুন সরি,
হ্যাঁ, এইবার দেখুন মার্কেট যদি এইখানেই ওপেনিং হয়, দেখবেন এইখানেই মার্কেট ওপেনিং হলো, ঠিক আছে। মার্কেট কি করবে, এক হতে পারে মার্কেট প্রথম প্রমিট ক্যান্ডেল বা দ্বিতীয় ক্যান্ডেলস্টিকে প্যান্ডেলে একটা ক্যান্ডেলস্টিকে এইখানে একটা বিহেভিয়ার করে মার্কেট কি করবে, নিচের দিকে আনবে, ঠিক আছে। এটাকে আমরা ভুল বুঝি। মার্কেট একটা নিচের দিকে ট্রেড করে আনতে পারে এইটাকে, এই যে একটা সাপোর্ট জোন আছে, সাপোর্ট জোনটাকে সাপোর্ট নিয়ে প্রাইস এইভাবে বিহেভিয়ার করতে বিহেভিয়ার করে ব্রেক দিতে পারে, ঠিক আছে। ব্রেক দিলে যেমনটি বলেছি এখান থেকে হালকা পুল ব্যাক নেবে, পুল ব্যাক নিয়ে ফার্দার প্রাইস কি করবে, উপর দিকে এই জন্য চলে আসবে, ঠিক আছে। এইটা একটা হলো। আরেকটা আপনাদের বলে রাখছি, দেখুন মার্কেট কি করবে, ধরুন এইখানেই মার্কেট ওপেনিং হলো, মার্কেট কি করবে, সোজা ব্রেকআউট দিয়ে দিল, এটাকে ব্রেকআউট দিয়ে দিল, এটাকে আমরা একটা অরেঞ্জ কালার করি, ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পর দেখুন এইখানে হালকা পুল ব্যাক করবে, একটা পুল ব্যাক করার পর এই রেসিস্ট্যান্ট জোনটা সাপোর্ট হয়ে যাবে, সাপোর্ট হওয়ার পর ফার্দার এই জোনটা উপরে সাপোর্ট নিয়ে এই জোনে চলে আসবে, ঠিক আছে। মার্কেটে এই জন্য আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবার ব্যাঙ্ক নিফটি দেখে নিন। ব্যাঙ্ক নিফটি কীরকম মার্কেট থাকবে মঙ্গলবার, শ্রম দেখে নিন। এখান থেকে আমরা একটা ফিবোনাচি ড্রয়িং করব। দেখুন এইখানে বটম টু টপ আমরা ফিবোনাচি ড্রয়িং করব। ফিবোনাচি ড্রয়িং করার পর এইটা একটা আমাদের কাছে সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা আমরা ডিলিট করে দিই, সাপোর্ট জোন আছে। এরপর আমরা কি করব, এইখান থেকে দেখুন ভালো করে দেখবেন এইখানে টপ টু বটম আমরা একটা ফিবোনাচি ড্রয়িং করব। ফিবোনাচি ড্রয়িং করার পর উপরে রেড গ্রিন আর নিচের রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এখান থেকে একটা আমরা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট করে নেবো। এটা একটা রেসিস্ট্যান্ট জোন, ভালো করে দেখবেন এটা একটা রেসিস্ট্যান্ট জোন। আর আমাদের কাছে একটা মার্কেটের কাছে যেটা শর্ট টার্মে একটা সাপোর্ট জোন আছে, এখান থেকে বটম টু টপ আপনার ফিবোনাচি ড্রয়িং করবে, দেখবেন এইটা একটা সাপোর্ট জোন, ঠিক আছে। দেখুন এর সাপোর্ট জোনটা আমরা গ্রিন করে নিই। দেখুন মার্কেট কেমন আছে, ভালো করে দেখবেন মার্কেট কি করেছে, এখানে ছিল, এখান থেকে এসে একটা ডবল টপ বানিয়ে মার্কেট কি করেছে, নিচে এসছে, ঠিক আছে। এই ডবল টপ বানিয়ে মার্কেট নিচে এসছে, এখানে এসছে। এখানে আসার পর মার্কেট কি করেছে, হালকা একটা পুল ব্যাক দিয়েছিল। পুল ব্যাক দেওয়ার পর এইটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন ছিল। এই রেসিস্ট্যান্ট জোনের পর মার্কেট এখান থেকে রেসিস্ট্যান্ট জোন থেকে ফার্দার ব্রেকডাউন দিয়ে মার্কেট কি করেছে, এই জোনে এসছে, ঠিক আছে। এই জোনে আসার পর মার্কেট এইখান থেকে পুল ব্যাক নিয়েছে। এটা হলো স্ট্রং সাপোর্ট একটা জোন, যেমন নিফটির স্ট্রং সাপোর্ট জোন আছে, এটা ব্যাঙ্ক নিফটির স্ট্রং সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা থেকে মার্কেট কি করেছে, এইখান থেকে এইখান থেকে পুল ব্যাক করেছে। দেখুন পুল ব্যাক কেমন করেছে, ভালো করে দেখবেন পুল ব্যাক করেছে, এইখানটা আমরা দেখাচ্ছি, তবে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। দেখুন এইখান থেকে আপনারা টপ টু বটম আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। এই যে রেসিস্ট্যান্ট জোন ছিল, এই যে একটা রেসিস্ট্যান্ট জোন ছিল এখানটা, এইখানে একটা রেসিস্ট্যান্ট জোন ছিল, ঠিক আছে। এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়েছে। দেখবেন এইখান থেকে মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়েছে আমি কেন বলছি, দেখুন মার্কেট কি করেছে, ভালো করে দেখবেন। মার্কেট এইখানে একবার টাচ করতে এসেছিল, এখানে টাচ করছিল, তিনবার এবার এটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে মার্কেট কি করেছে, ভালো করে দেখবেন মার্কেট কি করেছে, এখান থেকে ব্রেকআউট দিয়েছে এই জোনটা, ব্রেকআউট দিয়ে মার্কেট কি সোজা এই জোনে এসছে, মানে এটা স্ট্রং একটা রেসিস্ট্যান্ট জোনে এসছে। এই রেসিস্ট্যান্ট জোনে আসার পর মার্কেট কি করেছে, এইখান থেকে পুল ব্যাক নিয়েছে, পুল ব্যাক নিয়ে এখান থেকে পুল ব্যাক নিয়ে সাপোর্ট জোনে এসছে। এই সাপোর্ট জোনটা এর এই 0.5 একটা আর 6.61 জোনে এসছে। জোন থেকে মার্কেট কি করবে, এইভাবে বিহেভিয়ার করার চান্স আছে, ঠিক আছে। তবে মার্কেট এই সেন্টিমেন্টের জন্য মার্কেট একটা নিফটি যেমন একটা রেঞ্জ বাউন্ড, মানে টাইম কারেকশানের মতো বিহেভিয়ার করছে। দেখুন মার্কেট এইখানে আছে, মার্কেট এখানে আছে, মার্কেট কি করবে, যদি কালকে গ্যাপ আপ ওপেনিং হয়, ধরুন এখানে গ্যাপ আপ ওপেনিং হলো, মার্কেট কি করবে, এই গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কি করবে, এখান থেকে ভালো করে দেখবে মার্কেট এখানে একটাই আছে, এখানে গ্যাপ আপ ওপেনিং হলো, ওপেনিং পর মার্কেট কি করবে, এইখান থেকে হালকা একটা পুল ব্যাক দেখাতে পারে, কারণ একটা আরেকবার মার্কেট হালকা একটা পুল ব্যাক দেখতে হয়, বা প্রাইস কারেকশান হতে পারে, টাইম কারেকশান যে তারপর দেওয়ার পর এখান থেকে ব্রেকআউট দেবে, ঠিক আছে।
এইটা একটা এই ব্যাঙ্ক নিফটির কাছে ভালো করে দেখবেন, এটা ব্যাঙ্ক নিফটির কাছে না একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। এইখান থেকে রেসিস্ট্যান্ট ফেস করেছে, এখানে একবার ফেস করেছে, আর আমরা আশা করছি 3বার যখনই মার্কেট আসবে এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক করবে, ঠিক আছে। 1 নম্বর হলো। আর 2 নম্বর হলো মার্কেট দেখুন, ধরি যদি মার্কেট ধরুন এই সাপোর্ট জোনটাকে ব্রেক করলো, ঠিক আছে। সাপোর্ট জোনটা হলো এই সাপোর্ট জোন থেকেও মার্কেট এইভাবে বাউন্স ব্যাক করে এই বাউন্স ব্যাক করতে পারে, ঠিক আছে। আমি এটাকে ভুল করছি, দেখুন সাপোর্ট জোনটাকে এইভাবে বাউন্স ব্যাক করে এইখানে আরেকবার ডবল বটম বানিয়ে মার্কেট কি করেছে, উপরে যাবে, উপরে এই জন্য আসবে। আর না হলে মার্কেট কি করবে, ধরুন এইখান থেকে সোজা ব্রেক করে দিতে পারে, ব্রেক করে দিতে হবে, এটাকে অন্য কারণে ব্রেক করে দিয়ে মার্কেট কি করবে, এইখান থেকে একটা পুলব্যাক দেখাবে, পুলব্যাক দেখিয়ে ফার্দার আর একবার জোনে আসতে পারে, এই সাপোর্ট জোনে, ঠিক আছে। কারণ এই কেন আসতে পারে আমি আপনাদের বলে রাখছি। দেখুন এইটা একটা দেখুন মার্কেট এখান থেকে এসছে, এখানে এসছে, এখান থেকে একটা উপরেই রেসিস্ট্যান্ট ফেস করেছে, ফেস করে আর একবার মার্কেট এইখানে আসতে পারে, এসে এইখানে কিছু থাকার পর এইভাবে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট একটা উপরে যেতে পারে, ঠিক আছে। তারপরে মার্কেট আপনাদের বলছি, ধরুন মার্কেট কি করেছে, দেখুন মার্কেট সেম জায়গায় ওপেনিং হলো, ঠিক আছে, এখানে ওপেনিং হলো, মার্কেট কি করবে, এইখান থেকে বাউন্স ব্যাক করে উপরে যেতে পারে, এটাকে অন্য কালার করে নিই, এটা গ্রিন কালার করে, বাউন্স ব্যাক করে উপরে যেতে পারে, এই ধরুন এই বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে, এখানে গেল, এই রেসিস্ট্যান্ট ফেস করলো, রেসিস্ট্যান্ট ফেস করে ফার্দার একটা পুল ব্যাক নিল, পুল ব্যাক নেওয়ার পর মার্কেট কী করলো, উপরে চলে গেল, ঠিক আছে, এটাকে রেসিস্ট্যান্টটাকে ব্রেক করলো। কারণ আমার যেটা সম্ভব, মার্কেট একবার উপর দিকে যাবে, উপর দিকে মার্কেট মুভমেন্ট নেওয়ার একটা প্রস্তুতি চলছে, সেই হিসেবে মার্কেট উপর দিকে যাওয়ার চান্স আছে। যদিও বাই চান্স আসে এই জোনে আসতে পারে, একবার রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট ফার্দার উপরে জেনে যাবে। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, দাদা তাহলে নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি কীরকম, কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো নিফটি আপসাইডে যাওয়ার, আপসাইডে রেসিস্ট্যান্টকে ব্রেক করার সম্ভাবনা বেশি আছে, আর ব্যাঙ্ক নিফটিও আপসাইডে মুভমেন্ট করার সম্ভাবনা আছে। কিন্তু আমি একটাই বলে দিচ্ছি, দেখুন এই রকম ট্রেড ডিলের জন্য যে যতক্ষণ না ট্রেড ডিলটা ফাইনাল হয়ে যায় না, ততক্ষণ পর্যন্ত একটা মার্কেটের মধ্যে কনফিউজ ক্রিয়েট করে থাকবে। দেখুন ওই মার্কেট যখন একটা ওয়ান সাইড র্যালি কখন করবে, যখন মার্কেটের মধ্যে হেভি প্যানিক থাকলে নিচে দিকে ওয়ান সাইড র্যালি করে, আর মার্কেটের কাছে কোনো বাধা না থাকলে মার্কেট আপসাইডে র্যালি করে, ঠিক আছে। এইভাবে ভিডিও দেখতে থাকুন আর এডুকেশন নিতে থাকুন, আর আমার সাথে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট অবশ্যই করুন, আর এইভাবেই আরও আমার ভিডিও আছে, সুইং ট্রেডিং, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দেওয়া আছে, সেগুলো দেখতে থাকুন, নলেজ নিতে থাকুন। চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন এক এডুকেশন নিয়ে। আজকের দিনে বাই বাই।